জবান খুলে সবাই বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه ये तेरी मेराज थी कि तुलो हो कलम तक पहुँचा और मेरी मेराज है कि माई तेरे कदम तक पहुँचा बलगल उला بكماله كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه سيرة النبي صلى الله عليه وسلم محفل 2024 ফিংড়ি গ্রাম কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ইউনিয়ন পরিষদ চত্বর সম্মানিত সভাপতি জনাব মাহফুজ সর্দার আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ আলহাজ মাস্টার মোহাম্মদ হাবিবুর রহমান বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচক জনাব মাওলানা আনোয়ারুল ইসলাম আলহাজ মাওলানা গোলাম রসুল আরিফি মাহফুজ সর্দার সম্মানিত উপস্থাপক জনাব আনোয়ারুল ইসলাম হাজরাত উলামায়ে কেরাম মুআজ্জাজ মুকাররম দ্বীনি সুধী মণ্ডলী পর্দার অন্তরালে অবস্থানরত মায়েরা বোনেরা মেয়েরা সকলকে আমি হৃদয়ের গভীর থেকে সালাম এবং অভিনন্দন জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান তাবারাক ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে এ কোরআন কারীমের বর্ণাঢ্য অনুষ্ঠানে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সে মহান মুনিবের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ ভালোবাসা উজাড় করে প্রাণ ভরে একান্ত গোলামের মতো শুকরিয়া আদায় করছি। সবাই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু
কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার শান্তি কামনা করছি যারা ঈমানের সাথে ইন্তেকাল করেছেন। বিশেষ করে 2024 সালের 5ই আগস্ট ছাত্র বৈষম্য আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে যাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম তাদের জন্য আল্লাহ ওয়াজিব করে দেন বলে আমিন। বিশেষ করে আমার আগে কথা বলতেছিলেন সম্ভবত হাবিবুর রহমান সাহেব, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। তিনি অত্যন্ত ঝাঁঝালো কণ্ঠে খুবই চমৎকার বস্তুনিষ্ঠ আলোচনা পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতটা যেন আরো লম্বা করে দেন বলে আমিন। আর একটু জোরে সোরে বলে আমিন। প্রিয় ভাইরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, ভালো থাকারই কথা। বাংলাদেশের মানুষ সত্যিই ভালো আছে, আল্লাহ ভালো রেখেছেন। ছোট ছোট বাচ্চাদের দ্বারা এমন একটি সুখময় একটি পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার করবেন, এটা আমরা বুঝতে পারি নাই। আমরা অনেক সময় খুব হতাশ ছিলাম, অনেক সময় আমরা আল্লাহর পর আস্থা এবং বিশ্বাস হারিয়ে ফেলতাম। মাঝে মাঝে আল্লাহ সম্পর্কে কিছু নেতিবাচক চিন্তা করতাম, যদিও আমাদের এটা উচিত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা বাক স্বাধীনতা পেয়েছি। কোরআনে কারীমের কথাগুলো নির্বিঘ্নে জাতির সামনে উপস্থাপন করার একটি অবাধ সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য মহান মনিবের দরবারে আর একবার পুরুষ সূচিত কণ্ঠে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকের অনুষ্ঠানটি হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন ব্যক্তি নিয়ে আমরা আজকে কথা বলতে চাই যার মর্যাদা আল্লাহর পরেই যার মর্যাদা। এর থেকে বড় কথা আর কিছুই হতে পারে না। আল্লাহর পরেই এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, যা বিগত হয়ে গেছে, যা অতীত হয়েছে, যা চলমান এবং কিয়ামত পর্যন্ত যা আসবে, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পরেই যার মর্যাদা, যার সম্মান। আমরা এমন একজন ব্যক্তি নিয়ে কথা বলতে চাই, ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিইজনিল্লাহ, বিফাদলিল্লাহ, বিতাওফিকুল্লাহ তাআলা। তবে তার সম্পর্কে কথা বলতে গেলে লম্বা টাইম দরকার, সে সময় আমরা আপনাদের কাছ থেকে নেব না। এখন অটোমেটিক 11:30 ক্রস করতে যাচ্ছে। আমরা 12টা পরপরই 12:30টার মধ্যেই কথাগুলোকে আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 1 ঘন্টা সময় আমাকে কথা বলার সুযোগ দেওয়া যাবে কি? সবাই দিবেন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন বলে আমিন। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীমের সূরা আহজাব 21 নম্বর আয়াত আমি আপনাদের জন্য তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য আদর্শ। তার জীবনটাই আমাদের অনুকরণীয়, অনুসরণীয়। তিনি আমাদের মডেল, তিনি আমাদের নমুনা, তিনি আমাদের একমাত্র অনুসরণযোগ্য, যার স্টাইল, যার রীতিনীতি, যার সুন্নাহ গোটা বিশ্বের মানুষকে দিতে পারে সুখ এবং সমৃদ্ধি। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে এমন একটি নেতা খুঁজে পাওয়া যাবে না যে নেতার জীবনটা আমাদের কাছে স্পষ্ট। কথা শুনতেছেন আপনারা? এই পৃথিবীতে যত নেতার জন্ম হয়েছে, কারোর জীবনী আমাদের কাছে 100% ক্লিয়ার নয়। শুধু একজন মানুষের জীবনী আমাদের কাছে 100% ক্লিয়ার, নাম তার মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যার জীবনটা যদিও 63 বছরের সংক্ষিপ্ত একটি লাইফ, কিন্তু তার প্রতিটা মুহূর্ত ছিল লক্ষ কোটি বছরের সমান। এই পৃথিবীর কোন লেখকের লেখনী দিয়ে, কোন শিল্পীর তুলি দিয়ে বা লেখকের লেখনের আসর দিয়ে যার জীবনকে সার্থক করে তোলা একেবারে অসম্ভব। নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, পৃথিবী যত প্রসারিত হচ্ছে, মানুষের জ্ঞানের দিগন্ত যত প্রসারিত হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানার আগ্রহ ততটাই বৃদ্ধি পাচ্ছে। সুখ এবং শান্তি, কোরআনে কারিমের আইন আর বিশ্বনবীর আদর্শ, এই দুটিই পারে বিশ্বের মানুষকে সুখ দিতে, সমৃদ্ধি দিতে। কথা ঠিক কিনা? একটু পুরুষের মতো কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা সুখ চাই, সমৃদ্ধি চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়া। যারা সুখ চায়, সমৃদ্ধি চায়, অথচ কোরআন বাদ দেয়, রাসূলকে যারা বাদ দেয়, তাদের উদাহরণ হলো একটা তৃষ্ণার্ত ব্যক্তির মতন, যার বুক ভরা তৃষ্ণা লেগেছে, পানির জন্য বেরিয়েছেন, বহু দূরে পানির মতন কি যেন দেখতে পেয়ে সেখানে দৌড়ে গেলেন। হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। যখন তিনি ওখানে দৌড়ে গেলেন, যা দেখছে ওটা পানি নয়, ওটা মায়া মরিচিকা, বালিকণা অথবা পাথরের কুচি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পাথরের কুচি অথবা বালিকণা দিয়ে কি কখনো তৃষ্ণার্ত ব্যক্তির তৃষ্ণা নিবারণ সম্ভব? জোরে বলুন, আর জোরে। আল্লাহ বলছেন, যেমন পাথরের কুচি অথবা বালিকণা দিয়ে যেমন তৃষ্ণার্ত ব্যক্তির তৃষ্ণা নিবারণ করা যায় না, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে তেমনি সুখ আর শান্তি আশা করা যায় না। আমি আরেকটি দৃষ্টান্ত দিয়েই মূল বক্তব্যে যেতে চাই। মনে করেন যে ফিংড়ির কারোর বাড়িতে আগুন লেগেছে, উনি আগুনকে নিভানোর জন্য এলাকার মানুষের সহযোগিতা চাইলেন। সবাইকে আহ্বান করা হলো যে আপনারা আমার আগুনটা নিভানোর কাজে সাহায্য করুন, যার হাতে যা আছে তাই নিয়ে দৌড়ান। লোকটির ডাকে সাড়া দিলেন এলাকার সর্বস্তরের জনগণ, যার হাতে যা আছে তাই নিয়ে দৌড়াচ্ছেন আগুন নিভানোর জন্য। একজনের একটা কেরোসিনের দোকান আছে, উনি কেরোসিনের দোকান থেকে কেরোসিনের ব্যারেল নিয়ে দৌড়াচ্ছেন আগুন নিভানোর জন্য। কেরোসিনের ব্যারেল এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আরেকজন পেট্রোল, আরেকজন অকটেন, আরেকজন ডিজেল, এগুলো নিয়ে এসে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আরেকজনের লেপ্তশোকের দোকান আছে, উনি সেখান থেকে বস্তা বস্তা তুলা এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আরেকজনের কাঠের মিল আছে, উনি কয়েকশো বস্তা কাঠের টুকরো এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আরেকজনের ধানের মিল আছে, চাউলের মিল, সেখান থেকে কিছু তুষ এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আর যার কিচ্ছু নাই, আস্তে আস্তে বাতাস করলেন। আমার বিশ্বাস এভাবে আগুন নিভানো সম্ভব? জি, আগুন কি নিভে যাবে না আগুন আরো জ্বলবে? আগুনের পরিমাণটা আরো বেশি জ্বলবে। আগুন কি নিভানোর জন্য দরকার পানি অথবা বালি, পানি অথবা বালি। আপনি আগুন নিভাবেন, দেবেন কেরোসিন, পেট্রোল, ডিজেল, অকটেন, এ দিয়ে আগুন নিভানো যায় না। আপনি দেশের সুখ চান, শান্তি চান, সমৃদ্ধ জীবন চান, বেকারত্ব মুক্ত একটি জীবন, একটা সমাজ প্রতিষ্ঠা করতে চান, যেখানে চোর থাকবে না, ডাকাত থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, হত্যা থাকবে না, ধর্ষণ থাকবে না। অথচ সেই সমাজে কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে দেশ চালাবেন, আল্লাহর কসম এভাবে কখনো চুরি বন্ধ হবে না, ডাকাত বন্ধ হবে না, সন্ত্রাস বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, বরং গোটা দেশ চোর এবং ডাকাতে ভরে যাবে। কথা ঠিক কিনা? সুতরাং চোর, ডাকাত, সন্ত্রাস মুক্ত একটি জীবন গঠন করতে হলে দরকার কোরআনের আইন আর বিশ্বনবীর আদর্শ। এর বাইরে কোনো চিন্তা করার সুযোগ নাই। তিনি হচ্ছেন বিশ্বনবী। এমন একটি সময় পৃথিবীতে আসলেন, আল্লাহ তার বর্ণনা দিচ্ছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে
কারিমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। লিল্লাহি তাকবীর। মানব গোষ্ঠী যখন অপরাধ করতে করতে একেবারে জাহান্নামের কাছাকাছি দাঁড়িয়েছিল, জাহান্নামের কিনারায় দাঁড়ানো, ঠিক সেই সময় জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব গোষ্ঠীকে ইসলামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে বাঁচায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এমন একটি সময় রাসূল আসলেন পৃথিবীতে। তিনি আমাদের আদর্শ নেতা, কারণ তিনি হচ্ছেন বিশ্ব নেতা। তিনি একটি এলাকার নয়, একটি জাতির জন্য এসেছেন, ব্যাপারটা এরকম নয়। কোন গোত্রের জন্য এসেছেন, ব্যাপারটা এরকম নয়। তিনি হচ্ছেন গোটা দুনিয়ার নেতা। কোরআন সে কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সাফ সাফ করে জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল, আপনি বলে দেন গোটা বিশ্বের মানুষকে আমি এসেছি গোটা বিশ্বের মানুষের নেতা হিসেবে। তিনি আমাদের আদর্শবান নেতা। তার এক নম্বর কারণ, তিনি হচ্ছেন বিশ্ব নেতা। তিনি আঞ্চলিক কোনো নেতা নয়। নাম কি তার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নেতা। তার দুই নম্বর কারণ কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরমানব, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতুহু ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আরো জোরে, আরো জোরে। মনে রাখবেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের পরিচয়। আল্লাহু আকবার শব্দটা কোনো রাজনৈতিক স্লোগান নয়। আমার আজানের প্রথম শব্দ কি? সবাই বলেন না কেন? আজানের প্রথম শব্দ কি? আমার ইকামতের প্রথম শব্দ কি? আমার নামাজের প্রথম শব্দ কি? আমার জানাজার নামাজের প্রথম শব্দ কি? জীবনের শুরু, জীবনের শেষ, স্লোগান একটাই হবে, লিল্লাহি তাকবীর। আজানের দিলে সমস্যা নাই, ইকামতের সমস্যা নাই, রাজপথে দিলে সমস্যা। শুধু মুনাফিকদের কাছে আল্লাহু আকবার একটি আপত্তিকর শব্দ হতে পারে, কথা ঠিক কিনা? ইমানদারদের কাছে এটা কোনো আপত্তিকর শব্দ নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের পরিচয়। কোরআন তেলাওয়াত শেষ হবে, আল্লাহু আকবার বলে মাঠটাকে জীবিত রাখবেন। পারা যাবে না ভাই? স্টলে বসে আছেন, টেলিভিশনের সামনে বসে আছেন, রাস্তায় ঘোরাফেরা করছেন, তারা কোনো না কোনো গুনার সাথে জড়িয়ে পড়ছেন। কথা ঠিক কিনা জোরে কোন ভাই? আমার ভাইরা, আল্লাহর নবী আমার আদর্শবান নেতা। তিনি আমার মডেল, তিনি আমার নমুনা, তিনি আমার অনুসরণীয়, অনুকরণীয়। কারণ তিনি মানব জাতিকে কোরআন শোনাতেন। গোটা বিশ্বের মানুষকে তিনি কোরআন শোনাতেন। কোরআন শুনিয়ে শুনিয়ে দুনিয়ার মানুষকে তিনি পবিত্র করেছেন। এখনকার যারা রাজনৈতিক নেতা আমাদের আদর্শবান নেতা হবে না এই কারণেই যে বিশেষ করে যারা ইসলাম বিদ্বেষী, যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, আর শেখ মুজিবুর রহমান বলেন, এরশাদ বলেন, অন্য কোন দল বলেন, বা জামাত ইসলামের কোন নেতা বলেন, কেউ কিন্তু আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার জীবনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো রং নাই, তার জীবনে কোনো আন্ডারলাইন নাই। কথা ঠিক কিনা ভাই? তিনি কোরআন শুনে শুনে, কোরআন পড়ে পড়ে জাতিকে শুনিয়েছেন। এখনো যদি কোনো নেতারা কোরআন শোনায়, তাহলে বুঝতে হবে তারা বিশ্বনবীর আদর্শে আদর্শবান। এ বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে, যে দল ঘন্টার পর ঘন্টা কথা বলে,
তাদের কথার মধ্যে কোরআনের কোনো আলোচনা নাই। ঘন্টার পর ঘন্টা কথা বলে, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ শব্দ নাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বিসমিল্লাহ, ইনশাআল্লাহ, এই ধরনের শব্দের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কি না? আমার প্রিয় ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের আদর্শবান নেতা। তার দুই নম্বর কারণ তিনি কোরআন পড়ে পড়ে জাতিকে শুনিয়েছেন এবং জাতিকে তিনি পুত পবিত্র করেছেন। 3 নম্বর কারণ তিনি আদর্শবান নেতা। তার 3 নম্বর কারণ কোরআনে কারীম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তিনি একটি লাইট, নাম তার মুহাম্মদ, এবং সঙ্গে দেওয়া হলো একটা কিতাব। কিতাবের নাম কি? জোরে বলুন। কিতাবের নাম হচ্ছে কোরআনে কারীম। তাকে লাইট বলা হলো, একটি মোমবাতির সাথে তুলনা করা হলো, একটি চারাক বলা হলো, একটি প্রদীপ বলা হলো। আকাশের সূর্যের সঙ্গে তুলনা করা হয় নাই, চাঁদের সঙ্গে তুলনা করা হয় নাই, তারকাপুঞ্জের সঙ্গে হয়নি। কারণটা কি? কারণ হলো আকাশের বিশাল সূর্য যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, পৃথিবী তার একটি নতুন সূর্যের জন্ম দিতে পারবে না। কথাটা ঠিক কিনা জোরে বলেন। আকাশের তারকা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, নতুন একটি তারকার জন্ম দিতে পারবে না। একটা চাঁদও কিয়ামত পর্যন্ত নতুন কোন চাঁদের জন্ম দিতে পারবে না। কিন্তু একটি মোমবাতি যদি আজকের মাহফিলের সভাপতির বাড়িতে কোনো মোমবাতি জ্বলে, আর সেখান থেকে ফিংড়ির কোনো মানুষ যদি আলো নেয়, সভাপতির আলো থেকে আলো নেওয়ার কারণে সভাপতির আলো কমে যাবে নাকি? কমবে নাকি? সারা গ্রামের মানুষ যদি আলো নেয়, তাও কমবে নাকি? তামাম সাতক্ষীরা জেলার মানুষও যদি আলো নেয়, তাও কমবে নাকি? সারা বাংলাদেশের মানুষ আলো নিলেও কমবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। তার মানে হলো একটি মোমবাতি থেকে লক্ষ কোটি মোমবাতির জন্ম দেওয়া যাবে। এর অর্থ দাঁড়ালো, আমার নবী এমন একটি লাইট ছিলেন, এমন একটি প্রদীপ ছিলেন, যার সংস্পর্শে পৃথিবীতে যারা এসেছেন, ওই মানুষগুলো আলোয় উদ্ভাসিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আমি যখন রাতের গভীরে কোরআন পড়েছি, জিনেরা কোরআন শুনেছেন আর এই কথা বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। তারা বলেছে, আমরা একটা আশ্চর্য ধরনের কিতাব শুনেছি। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, জিনেরা এই কথা না বলে পারে নাই, আর সঙ্গে সঙ্গে তারা তাওহীদের ঘোষণা দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিনেরা কোরআন পড়েছে। জিনেরা যখন কোরআন পড়লো, যারা আসে মুসলমান হয়ে যায়, কাফেররা তখন আইন করলো কোরআন শুনতে দেওয়া যাবে না। সেই আইন আজ কোরআনের মধ্যে রেখে দেওয়া হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন, বিশ্বের আবু জাহেল থাকবে না, নমরুদ থাকবে না, কিন্তু তার নাতি ছেলেরা যুগে যুগে পৃথিবীতে থাকবে। কথা বলেন না কেন? এত আস্তে কথা বলেন কেন? কথা ঠিক কিনা? আজ খুদে খুদে আবু জাহেল, খুদে খুদে নমরুদ, ফেরাউন, এর প্রেতাত্মারা, এর নাতিপুতেরা বাংলাদেশে আছে না নাই? 17 বছর ধরে কোরআনের মাহফিল করতে দেওয়া হয় নাই। এই নাস্তিক সরকার, বিগত নাস্তিক সরকার যতদিন ক্ষমতা ছিল, সিনেমায় বাধা ছিল না, নাটকে বাধা ছিল না, যাত্রা প্যান্ডেলে বাধা ছিল না, গানের প্যান্ডেলে বাধা ছিল না, কোরআনের মাহফিলে বাধা দেওয়া হয়েছিল। কথা ঠিক কিনা? কোরআন শুনতে দেওয়া হয় নাই। তাতে বোঝা গেল আবু জাহেল চলে গেছে, ওর নাতি ছেলেরা আজও পৃথিবীতে আছে। সেজন্য কথাটি আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে তুলে ধরলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা সিদ্ধান্ত দিল কোরআন শুনতে দেওয়া যাবে না। এখানেও কাফেররা ব্যর্থ হয়ে গেল। যারাই কোরআন শোনে তারাই মুসলমান হয়ে গেল। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফের। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, নির্যাতন করার জন্য ঘর থেকে বের হলেন। খুঁজতে খুঁজতে পেয়ে গেল আল্লাহর নবীকে কাবা শরীফের মধ্যে নামাজরত অবস্থায়। ওমর বলছেন আমি মনে মনে ভাবলাম বিশ্ব নবীকে নামাজরত অবস্থায় আঘাত করা এটা আমার দুর্বলতার বহিঃপ্রকাশ। অতএব নামাজ হয়ে যাক, তারপরে আমি আমার কাজ সম্পাদন করব। পেছন দিক থেকে আঘাত করা আর পুলিশ দিয়ে পিটাইয়া কখনো শক্তি প্রমাণ করা যায় না। কথা বোঝেন না মনে হয়? পেছন দিক থেকে আঘাত করা আর পুলিশ দিয়ে পিটাইয়া কখনো শক্তি প্রমাণ করা যায় না। শক্তি প্রমাণ করতে হলে পুলিশ বাদে আসতে হবে। কোথায় তোমাদের শক্তি? এখন আসো তো। 1 মিনিট টিকে থাকতে পারো নাকি? পারবে? জোরে বলুন, পারবে? যারা এতদিন ধরে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে পিটাইছিল, অসংখ্য মানুষকে যারা হত্যা করেছিল, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে শহীদ করলো অত্যন্ত পরিকল্পিতভাবে। শহীদ মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝোলানো হলো, কামারুজ্জামানকে শহীদ করা হলো, তারপরে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে শহীদ করা হলো, মীর কাসেম আলীকে শহীদ করা হলো, আব্দুল কাদের মোল্লাকে শহীদ করা হলো, গোলাম আজমকে জেলখানার মধ্যে শহীদ করা হলো। যারা ষড়যন্ত্র করে মেরেছে তারা এখন বাংলাদেশে 1 মিনিট রাজপথে টিকে থাকার ক্ষমতা তাদের আছে? আরো জোরে বলা আছে? সুতরাং পুলিশ দিয়ে পিটাইয়া কখনো শক্তি প্রমাণ করতে পারা যায় না। তোমাদেরকে জনগণ এত ঘৃণা করে যা একটা কুকুরকে এত ঘৃণা করে না। কুকুরের থেকেও খারাপ, তোমরা কুত্তার থেকেও নিকৃষ্ট। তবে হ্যাঁ, ইল্লা মান তাবা ওয়া আমিলা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, যদি তোমরা তওবা করো, ঈমান আনো, ফিরে আসো, ভালো কাজ করো, আল্লাহ তোমাদেরকে বুকে জড়ায় ধরবে। সম্মানিত ভাইরা, কথা বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আমি অপেক্ষা করতে লাগলাম রাসূলের নামাজ হয়ে যা, তারপরে আমি চেষ্টা করব তার সাথে তাকে আঘাত করা। ওমর বলছেন আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের কণ্ঠে কোরআন শুনতে লাগলাম। তার চমৎকার তেলাওয়াতে আমি মুগ্ধ হলাম, আমি অবাক হলাম, আমি আশ্চর্য হলাম। আমি আশ্চর্য হয়ে মনে মনে চিন্তা করলাম, নিশ্চয় এই কথাগুলো আল্লাহর নবীকে জিনেরা শিখায় দেয়। জিন জাতিরা আল্লাহর নবীকে কথাগুলো শিখায় দিচ্ছে, না হলে এত সুন্দর কথা পান কই? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর তখনও কাফের। তিনি বলছেন আমি যখন এই চিন্তা করতেছিলাম তখন নবীজি নামাজের মধ্যে কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করে আমাকে জবাব দিয়া দিলেন। নবীজি পড়লেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা কোনো জিনের কথা নয়। ওমর বলছেন তাহলে, ওমর বলছেন আমি আর একটু আশ্চর্য হয়ে গেলাম। মনে মনে ভাবলাম আমার মনের অ্যান্সার নবীজি কিভাবে দিলেন। কোরআন শোনার ব্যাপারে আগ্রহটা আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? ইমানদারদের কোয়ালিটি তো এটাই, কোরআন যত শোনে তত তাদের ঈমান বাড়ে। আর কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে কোরআন শুনলে ওদের কলজির মধ্যে আগুন জ্বলে। আর ইমানদাররা কোরআন যত শোনে তাদের ঈমান তত মজবুত হয়, তাদের তত আকর্ষণ বাড়ে, ভালো লাগে। ওমর বলছেন আমি কোরআন শোনার ব্যাপারে আমার আগ্রহটা আরো বেড়ে গেল। আমি লক্ষ্য করলাম বিশ্বনবী প্রত্যেকটি কোরআনের প্রতিটা আয়াত থেমে থেমে তেলাওয়াত করছেন। তার সাজানো গোছানো তেলাওয়াত আমাকে মুগ্ধ করলো। আমি মনে মনে ভাবলাম আল্লাহর নবী মনে হয় কবি হয়ে গেছেন। এই কোরআনকে যদি আপনি থেমে থেমে তেলাওয়াত করেন মনে হবে এটি একটি কবিতা, যদি না থেমে তেলাওয়াত করেন মনে হবে এটি একটি প্রবন্ধ, এটি একটি গল্প।
আমি একটু তেলাওয়াত করি, আপনি একটু মিলান। আপনারা নিশ্চয় বিরক্ত হচ্ছেন, মন খারাপ করছেন। আমরা তো আসলে যে সময় চেয়ে নিয়েছি তা খুবই সন্নিকটে। আমরা চেষ্টা করব সময়ের দিকে লক্ষ্য রাখা। আমরা দু একজনকে উঠতে দেখছি, মেহেরবানি করে আপনারা না উঠলে আমরা খুশি হব, আল্লাহ খুশি হবেন। জি সম্মানিত ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কবি হয়ে গেছেন। কোরআনকে যদি আপনি থেমে থেমে তেলাওয়াত করেন মনে হবে এটা একটি কবিতা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে তিনি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নাজিল করেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রতি আয়াতের শেষে দন্তন্য লাগায়া নুনকে সাকিন করে দিয়ে কবিতার মতো হয়ে গেল। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। প্রতি আয়াতের শেষে হা এভাবে মিলাই দিচ্ছে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহু আকবার। প্রতি আয়াতের শেষে তাকে সাকিন করে দিয়ে কবিতার মতো হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, এইভাবে গোটা কোরআন যদি তেলাওয়াত করেন ফলাফল কি হয়ে যাবে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। প্রতি আয়াতের শেষে দন্তস্ব লাগায়া সিন লাগায়া চমৎকার করে মিলাই দেওয়া হলো। গোটা কোরআন মুখস্থ করা সহজ, মুছে ফেলা কঠিন। কথা বলে এটা মুখস্থ করা সহজ কিন্তু মুছে ফেলা কঠিন। সব থেকে মজার কথা হলো এই তাম পৃথিবীতে মহাভারতের হাফেজ পাওয়া যাবে না, একটি ত্রিপিটকের হাফেজ পাওয়া যাবে না, একটি বাইবেলের হাফেজ পাওয়া যাবে না, কিন্তু গোটা পৃথিবীতে এ কোরআন যারা সিনার মধ্যে দখল করে রেখে দিয়েছেন তাদের সংখ্যা গোটা পৃথিবীতে 8 কোটি ছাড়িয়ে গেছে। 8 কোটি হাফেজ ছাড়িয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী যখন কোরআন পড়েছেন শুনেছেন, আর হযরত জিবরিল যখন কোরআন শুনিয়েছেন, নবীজি মুখস্থ করার জন্য খুব তাড়াহুড়া করতেন, বারবার ঠোঁট নাড়াতেন, জিহ্বাটা বারবার নাড়াতেন। নবীজি ঘরমাত্ত হয়ে যেতেন, ক্লান্ত হয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করে জানিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত জিবরিল যখন কোরআন শোনান খুব তাড়াহুড়া করা দরকার নাই, শুধুমাত্র ঠোঁট নাড়াবেন আর গোটা কোরআন আপনার সিনার মধ্যে ঢুকায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজের হাতে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। কোরআন মুখস্থ করা সহজ না কঠিন? সহজ, কিন্তু মুছে ফেলা, জোরে বলেন মুছে ফেলা। পাখি রাজা যারা মুছতে যায় তারা নিজেরা শেষ হয়ে যায়। জামাত ইসলামকে 1 তারিখে নিষিদ্ধ করা হলো, 1 আগস্ট। আপনারা কে আছেন না চলে গেছেন? কারা কারা আছেন দেখি একটু হাত। লিল্লাহ তাকবীর। জামাত ইসলামকে 1 তারিখে নিষিদ্ধ করা হলো। যারা নিষিদ্ধ করলেন 1 তারিখে, তারা 5 তারিখে নিষিদ্ধ হয়ে গেল। এখন অণুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র দিয়েও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কে সিদ্ধান্ত নিয়েছেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বিশ্বের মানুষ যত ষড়যন্ত্র করে আল্লাহর মোকাবেলায় সেটা মাকড়াসার জালের থেকে দুর্বল। বন্ধুগণ, পাখি রাজা ফিঙ্গে পাখি সম্মেলন ডেকেছে, লক্ষ লক্ষ পাখি এসেছে। এর মধ্যে একটি পাখি এসেছে, নাম তার হুতুম পেশা।
হুতুম পেশার চেহারা দেখে সভাপতি ফিঙ্গের খুব রাগ হয়েছে। উনি মনের আসন থেকে লাফ দুটে বলছেন, কে আছিস? আমার লক্ষ লক্ষ পাখির মধ্যে যা চেহারা দেখতে ভালো নয়, ওর ঘাড়ে ধাক্কা দেয়, বের করে দেয়। হুতুম পেশা লাফ দুটে বলছেন, রাজামশাই কাকে বের করবো বলুন, আমি প্রস্তুত আছি। ও বোঝেন নাই মনে হয়, যারে বের করে দিতে চাচ্ছে সেই বলছে আমারে কর। তোমার ক্ষমতা ছিল বলে তুমি যা খুশি তাই করেছিলে, তাফসীর মাহফিল বন্ধ করেছিলে, আলেম ওলামাকে নির্বিচারে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছ, বাংলাদেশের থেকে কোরআন কারীমকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিলে। সময় এসেছে এমন পালাবার চরিত্রের গর্ত এখন বন্ধ হয়ে গেছে, কথা ঠিক কিনা? তোমার ক্ষমতা যখন ছিল তুমি যা খুশি তাই করেছিলে, এখন তোমার জন্য এখন একটা ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না, পালাবা। এখন আমি আওয়ামী লীগ করি এই শব্দটা বলার কেউ নাই। আপনারা কি বলেন? আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, এই পরিচয় দেওয়ার মতো কেউ নাই। কে করেছেন ব্যবস্থাপনা? সুতরাং বেপরোয়া হওয়া উচিত নয়। এখনো যারা আছেন আমরা বলবো বেপরোয়া হওয়া দরকার নাই। আপনারা শালীন হবেন, ভদ্র হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন। প্রিয় ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠেই সাজানো গুছানো তেলাওয়াত শুনতে শুনতে আমার কাছে মনে হলো আল্লাহর নবী কবি হয়ে গেছেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, তিনি বলছেন, আমি যখন এই চিন্তা করলাম নবীজি কবি হয়ে গেছেন, তখন নবীজি নামাজের মধ্যে কোরআন থেকে আরেকটি নতুন আয়াত তেলাওয়াত করে আমার 2 নম্বর আনসার দিয়া দিলেন। নবীজি পড়লেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির কথা নয়। ওমর তখন মনে মনে ভাবলেন, তাহলে কথাটা যদি কবির না হয়, আবার যদি জিন্দের না হয়, আমি মনে মনে যা ভাবলাম ওমর সব বিশ্ব নবীটা জবাব সব দিয়ে দেয়, তাহলে আল্লাহর নবী মনে হয় গণক হয়ে গেছে, হাত দেখে দেখে সব বলে দিচ্ছে। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন হাত দেখে দেখে বলে দেয় তোমার সামনে অনেক বিপদ। কি বলেন? লেখা জানে না, পড়া জানে না, হাত দেখে দেখে বলে দেয় তোমার সামনে অনেক বিপদ। অথচ এই পৃথিবীর টেকনোলজি যেখানে অচল, যেখানে বিজ্ঞান অচল, যেখানে যেখানে গবেষকেরা অচল, সরকার অচল, আমার হাতের একটি প্রিন্টের অংশের সাথে দুনিয়ার কোনো মানুষের হাত আঙ্গুলের প্রিন্টের কোনো রেখার মিল পাওয়া যাবে না। হাতের স্বাক্ষর জাল হয়, কিন্তু ফিঙ্গার প্রিন্টের কোনো জাল হয় না। হয় কি? তাহলে একটা আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টের সঙ্গে গোটা পৃথিবীর লক্ষ কোটি মানুষের প্রিন্টের কারো মিল হয় না। যেখানে বিজ্ঞান অচল, গবেষকের অচল, সেখানে লেখা জানে না, পড়া জানে না, হাত দেখে দেখে বলে দিচ্ছে তোমার সামনে অনেক বিপদ। বেয়াদব, এদের কাছে হাত দেখাবেন না। হাত দেখানো কবিরা গুনাহ, বিশ্বাস করা কবিরা গুনাহ। ওমর মনে মনে ভাবলেন নবীজি গণক হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, কথাগুলো খুব ভালো করে শুনতে হবে। সারা পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর তখনও কাফের। তিনি বলছেন, আমি যখন মনে মনে ভাবলাম নবীজি গণক হয়ে গেছেন, তখন আল্লাহর নবী নামাজের মধ্যে আরেকটি নতুন আয়াত তেলাওয়াত করে আমার জবাব দিয়া দিলেন। তিনি পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথাও নয়। সারা পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, তখনও তিনি কাফের। তিনি বলছেন, তখন মনে মনে ভাবলেন, আমি প্রথমে ভাবলাম এটা জিনদের কথা, নবীজি জবাব দিলেন না। তারপরে ভাবলাম এটা গণকের, এটা বললাম কবির কথা, জবাব আসলো না। তারপরে ভাবলাম এটা গণকের কথা, এবারও জবাব আসলো না। ওমর বলছেন, তখন আমি মনে মনে ভাবলাম তাহলে কথাটা কার হতে পারে?
ওমর বলছেন আমি যখন চিন্তা করলাম তখন আল্লাহর নবী কোরআন থেকে আরেকটি নতুন আয়াত তেলাওয়াত করে আমার 4 নম্বর আনসার দেয়া দিলেন। নবীজি পড়লেন ওয়ালা বিকাম তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা নাযিল করেছেন কে? জোরে বলুন, এটা নাযিল করেছেন কে? সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন কে? ওমর বলছেন রাসূলের এই তেলাওয়াত শুনে মনে হচ্ছে ইসলামের আসন আমার কলিজার মধ্যে গেড়ে বসছে। আমি রাসূলকে নির্যাতন করতে পারলাম না, আমি বাড়ি ফিরে আসলাম। এরপর আমি আবার গেলাম সূরা তাহা প্রথম 5টা আয়াত তেলাওয়াত করতে গিয়ে আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন।